আসসালামু আলাইকুম। সিলেট হ্যাচারির পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য লাল গোলাপ শুভেচ্ছা। তো আপনাদের অনেকের মনের মধ্যে প্রশ্ন থাকে শীতের সময় আপনারা মুরগির বাচ্চা লালন পালন করতে পারবেন কি না। আমি বলি হ্যাঁ ভাই, আপনারা লালন পালন করতে পারবেন, তবে একটা সিস্টেম মতো করতে হবে। সিস্টেম অনুযায়ী যদি আপনারা মুরগি লালন পালন করেন আপনাদের কিচ্ছু হবে না, মুরগিরও সমস্যা হবে না। দেখেন আমার বাচ্চাগুলো সম্পূর্ণ ভালো আছে। এক গেটে বাচ্চা, এখন চলতেছে মাঘ মাস। আমার ব্রুডার করার সিস্টেমটা আমি আপনাদেরকে দেখাইতেছি, শিখাইতেছি আপনাদেরকে, যাতে আপনাদের যাতে আপনারা মুরগি শীতের সময় মুরগিগুলো লালন পালন করতে পারেন, আপনাদের সমস্যা যাতে না হয়, এই জন্য আপনাদেরকে শিখাইতেছি আমি। আর জানেন একদিনের বাচ্চার রেট এখন অনেক কমে গেছে। মিশরি ফার্মের বর্তমানে প্রায় 26 টাকা রেট চলতেছে। ঠিক আছে, যারা নেবেন 26 টাকা রেট নিতে পারবেন আমাদের কাছ থেকে। আমরা কোনো জায়গা থেকে আইনা তারপর বিক্রি করি না, আমরা নিজে বাচ্চা উৎপাদন করি, নিজে বাচ্চা উৎপাদন করে আমরা বিক্রি করি। এই জন্য আমাদের কাছে রেটটা কম পাইবেন, মানে পাইকারি দামে পাইবেন আর কি। সর্বনিম্ন 200 পিস নিতে পারবেন। তো এখন কথায় আসি যে আপনারা কত ওয়াট কারেন্টটা জ্বালাইতে হবে, লোডটা কত ওয়াট দিতে হবে। এখানে আমি ইউজ করছি দুইটা 100 ওয়াটের বাল্ব আর দুইটা 200 ওয়াটের বাল্ব। এদিকে আর ওইদিকে আমি ইউজ করছি 200 ওয়াটের বাল্ব, ওইদিকে আর ওইদিকে ইউজ করছি আমি দুইটা 200 ওয়াটের বাল্ব। ঠিক আছে, তো মোট আমার 600 ওয়াট দেওয়া আছে। 600 ওয়াটের মধ্যে আমি 5 থেকে 600 বাচ্চা অনায়াসে লালন পালন করতে পারি। ঠিক আছে, তো এখানে আমার প্রায় অনেক বাচ্চা আছে। তো আমি কি করি দেখেন, শীতের সময় যেহেতু ঠান্ডা অনেক পড়ে, আর এই যে দেখেন এখানে হচ্ছে ধান ক্ষেত ওই পাশে থাকে, এইদিকে ধান ক্ষেত থাকে। ধান ক্ষেত থাকার কারণে এদিকে খোলা মাঠের মতো, এই জন্য অনেক বাতাস ঢুকে খামারের ভিতরে। এই জন্য আমি কী করছি জানেন, এই যে এগুলা দিয়ে, এগুলা হচ্ছে বাঁশের, এগুলা দিয়ে এই যে দেখেন আমি কত সুন্দর করে এইভাবে দিছি, অনেকগুলা দিছি, দিয়ে এটার উপরে এইভাবে পেপার দিয়ে দিই। ঠিক আছে, এইভাবে পেপার পুরোটার মধ্যে দিয়ে দিই। এবার সম্পূর্ণ পেপার দিয়ে একটু জায়গা শুধু ফাঁকা রাখি। যখন দেখি রাত 2টা বা 3টার সময়, যখন বেশি ঠান্ডা থাকার কথা ছিল, তখন দেখি এটার ভিতরে বাচ্চার অনেক অতিরিক্ত গরম, বুঝছেন, মানে যতটুকু গরম থাকার কথা ততটুকু গরম আছে। অতএব 34 ডিগ্রি, 35 ডিগ্রি বা 33 ডিগ্রি এর ভিতরে থাকে। যখন বাহিরে খামারের ব্রুডারের বাহিরে, তখন থাকে হচ্ছে আপনার 18 ডিগ্রি, 17 ডিগ্রি, 20 ডিগ্রি এরকম থাকে। ঠিক আছে, আবার কখনো দেখি যে 16, 17 বা 15 ডিগ্রি চলে আসে। এটার বাহিরে, ব্রোডারের বাহিরে, আর ব্রোডারের ভিতরে আপনাদের দেখা যাচ্ছে যে আপনার 33, 34, 35 ডিগ্রি হয়ে যায়। অতএব মুরগিগুলো খুবই পারফেক্ট থাকবে। ঠিক আছে, আর ওষুধটা আমরা ইউজ করতেছি, আর এখন বর্তমানে ইউজ করতেছি কোনটা আমি দেখাইতেছি আপনাদেরকে। এই যে দেখেন আমরা অ্যানরোসিনটা ইউজ করতেছি, যাদের প্রয়োজন হয় অবশ্যই একটু স্ক্রিনশট দিয়ে নেবেন। আমরা অ্যানরোসিন ইউজ করতেছি 1 গ্রাম 1 ml 1 লিটারে। এটা 7 দিন বা 8 দিন পর্যন্ত আমরা ইউজ করব। সাথে আমরা এটা ইউজ করতেছি রেনামক্স, যেটা মক্সিলিন যেটাকে বলে। এই যে এখানে এটা হচ্ছে রেনামক্স। যাদের স্ক্রিনশট প্রয়োজন হয় অবশ্যই নেবেন। ঠিক আছে, এই দুটো শুধু একসাথে মিশিয়ে আমরা 1 গ্রাম 1 লিটার করে আমরা খাওয়াইতেছি। তো আমরা লাইসুইড ইউজ করি। লাইসুইড যদি না পাই আমরা কিন্তু এটা ইউজ করি, মুরা প্লাস, যেটা একমির মুরা প্লাস, ওইটা ইউজ করি। মুরা প্লাস কিন্তু আলহামদুলিল্লাহ ভালো। মুরা প্লাস খাওয়াইলে কিন্তু ইনস্ট্যান্ট আপনাদের মুরগির গ্রোথটা ভালো থাকে। তো দেখেন এখানে আমার আরও দুইটা ব্রুডার আছে। এই যে দেখেন আমি উপরে পেপার দিয়ে দিছি, ওইখানে যেভাবে বাঁশ দিয়ে দিছি। ঠিক আছে, এই যে দেখেন যেভাবে বাঁশ দিছি, ঠিক আছে, বাঁশ দিয়ে উপরে কিন্তু আমি পেপার দিয়ে দিছি। এই যে দেখেন বাচ্চাগুলো আমি একটু জায়গা শুধু অক্সিজেন ঢোকার জন্য একটু ফাঁক করে দিছি। এই যে দেখেন এখানেও অনেকগুলা আছে, ফাঁকা জায়গা আছে যাতে অক্সিজেন ঢুকতে পারে। তো ভিতরটা আমি আপনাদেরকে একটু দেখাই, ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন, হ্যাঁ, দেখলে পরে আপনাদের ভালো হইবে। এই যে দেখেন ভিতরটা মানে অনেক গরম। ঠিক আছে, গরমে থাকার কথা ছিল, এখন যদি ঠান্ডা লাগে বাচ্চার সমস্যা হবে, এই জন্য গরম দিছি বেশি, যাতে বাচ্চার সমস্যা না হয়। এই যে দেখেন যেটা ঠান্ডা লাগবে ওইটাই কিন্তু ওইটার ভিউটারের নিচে যাবে, নিচে নিয়ে ওরা হিট নিবে। ঠিক আছে, আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। এই যে দেখেন এটারও একই অবস্থা, খুবই ভালো আছে মুরগিগুলা। এটা টেকনিক অবলম্বন করলে ব্রুডার নিচে কিন্তু বাচ্চা কম আছে, অর্থাৎ হিট বেশি হইতেছে। আমার কথা হচ্ছে হিট বেশি থাকার কথা। ঠিক আছে, হিট যদি কম হয় আবার কিন্তু সমস্যা শীতের সময়। আর আপনারা জানেন আমি মুরগি এখন বাইরে ছাড়ি। এই যে দেখেন আমি কিন্তু এখন ব্রুডার করব এখানে। এই যে দেখেন এখানে ব্রুডার করে আমি ওইখানে ছাড়বো, বুঝছেন, এখানে ঘাস উৎপাদন করবো। এখন পানি দিয়ে এখানে ঘাস উৎপাদন করবো, সার দিব, দিয়ে মুরগিগুলোকে এখানে ছাড়বো। তো যাদের একদিনের বাচ্চা প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের লোকেশন সিলেট, হবিগঞ্জ, বাহুবল, মিরপুরে। যাদের প্রয়োজন হবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর যেভাবে শিখাই দিচ্ছি আপনাদেরকে ঠিক ওইভাবে ব্রুডিংটা করবেন। তার থেকেও আরেকটা পদ্ধতি, যারা 200-100 মুরগি লালন পালন করেন, আমি আপনাদেরকে আরেকটা পদ্ধতি দেখাইতেছি এখন।
দেখেন আমি এই দুইটা তো করতেছি, এখন আরেকটা পদ্ধতি আপনাদেরকে দেখাই টাইগার মুরগি কীভাবে ব্রুডিং করতে হয়। এই যে দেখেন, এটা হচ্ছে এখানে হচ্ছে আমি টাইগার মুরগি রাখছি, টাইগার মুরগির বাচ্চা রাখছি, আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, এটার ভিতরে আমি টাইগার মুরগির বাচ্চা রাখছি। এই যে দেখেন, খুব সুন্দর মতো করে আছে। এমনভাবে দিবেন, ব্যাপারটা পড়ে গেছে, এমনভাবে দিবেন যাতে মুরগির বাচ্চাগুলা অতিরিক্ত তাপ পায়। ঠিক আছে, শীতের সময় তো মানে গরমের মতো যাতে তাপ পায় এরকম করে দিবেন সুন্দর মতো করে। এই যে দেখেন, বাচ্চাগুলার বয়স কিন্তু একদম কম, এটা প্রায় 200 গ্রামের মতো হয়ে গেছে এক একটা বাচ্চা। ঠিক আছে, একটু দেখাইতেছি আপনাদেরকে, একটু ধৈর্য সহকারে দেখেন ভিডিওটা। এই যে দেখেন, প্রায় 200 গ্রাম কাছে গেছে, প্রায় এখন 10 দিন হয় নাই, প্রায় এরকমই আর কি, 10 দিন বা এরকম সামথিং 2-1 দিন কম বেশি হইতে পারে। এই যে দেখেন, বাচ্চাগুলা একদম একদম পারফেক্ট। ঠিক আছে, একদম পারফেক্ট। তো যাদের টাইগার মুরগি বা কালার বার্ড মুরগির প্রয়োজন হয়, ঠিক আছে, আমাদের সাথে যোগাযোগ করবেন। এগুলো হচ্ছে মাংসের জন্য, এগুলা খুবই খুবই ভালো হবে আপনারা যদি মাংসের জন্য লালন পালন করেন। ঠিক আছে, তো ভালো থাকেন। যাদের বাচ্চা প্রয়োজন হবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের লোকেশনটা হচ্ছে সিলেট হবিগঞ্জ, বাহুবল, মিরপুর। ধন্যবাদ।